এখানে তুমি ফিগারটা যদি দেখো যে এখানে দেখতে পাচ্ছ যে কানেকশনটা এমন ভাবে দেয়া যে ডিএমএ কন্ট্রোলার চাইলে সিপিইউর সাথে কমিউনিকেট করতে পারে। ডিএমএ কন্ট্রোলার চাইলে ডিরেক্টলি মেমোরির সাথে কন্ট্রোল করতে মেমোরির সাথে কানেকশন থাকতে পারে। ডিএমএ কন্ট্রোলার চাইলে ডিরেক্টলি আইও ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে, তাই না? সবার সাথেই কমিউনিকেট করতে পারে। তো দ্যাটস ওয়াই ডিএমএ is defined as direct memory access. এটা হচ্ছে ডিরেক্টলি সিপিইউ কে বাইপাস করে তোমার মেমোরি অ্যাক্সেস করতে পারে। যেটা তোমার যদি ডিএমএ সিপিইউ সিপিইউ কে বাইপাস করে মেমোরিকে অ্যাক্সেস করতে পারে, তখন সিপিইউ তার কম্পিউটেশনাল অ্যাক্টিভিটিতে সে মনোযোগ দিতে পারে। হ্যাঁ? সো তোমার কম্পিউটেশনাল এফিশিয়েন্সি ডেফিনিটলি বাড়ে ডিএমএ কন্ট্রোলারের ফলে। সো আসো DMA controller basically কি? Direct memory access is a method that allows an input or output device to send or receive data directly to or from the main memory, bypassing the CPU to speed up the memory application. দেখেছো? যে সিপিইউ কে বাইপাস করে, যার কারণে মেমোরি অপারেশন গুলো হচ্ছে টু স্পিড আপ দা মেমোরি অপারেশন। এটা মেমোরি অপারেশনকে বাড়িয়ে দেয়, speed up করে. So the process is managed by a chip known as DMA controller. ওকে? সো এই ডিএমএ এই প্রসেসটাকে, যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, এই প্রসেসটাকে একটা কন্ট্রোলারের মাধ্যমে ম্যানেজ করা হয়, যাকে বলা হয় ডিম্যাক অর ডিএমএ কন্ট্রোলার। ওকে? ক্লিয়ার? সো ডিএমএ কন্ট্রোলারের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোঅর্ডিনেশন, যে মেমোরিকে বাইপাসিং দ্য সিপিইউ, সিপিইউ কে বাইপাস করে মেইন মেমোরিকে যদি আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে সিপিইউ কে আমি অন্য কম্পিউটেশনাল অ্যাক্টিভিটিতে বিজি রাখতে পারি। ওকে? সো এখানে দেখতে পাচ্ছ যে কেন আসলে why it is needed. So a computer system resource tools are used for communication between hardware and software. The types of the four types of system resource. So আমাদের কম্পিউটারের সিস্টেম রিসোর্স কি কি? একটা হচ্ছে আইও অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, ইন্টারাপ্ট রিকোয়েস্ট নাম্বার, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। লাস্ট ক্লাসে আমি এগুলো বলেছিলাম, তাই না? মনে আছে তোমাদের? IO address, memory address, interrupt request number, IRQ, and DMA জি স্যার। channel. এটা বলেছিলাম আমি। So here DMA channels basically are used to communicate data between the peripheral device and the system memory. So এখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারছো, DMA means direct memory access, and here memory means the main memory. So DMA, direct memory access, means accessing the main memory by bypassing the CPU to speed up the memory operation. So this is DMA, and the DMA activity or operation is controlled by DMA controller or DMAC. And we know that our device have four types of resources: IO address, memory address, IRQ, and DMA channel. Here, DMA channels are basically used to communicate data between the peripheral device and the system memory. Okay, so then, so without basically what happen if you do not use DMA? So দেখো, without DMA during IO operation, the whole CPU is occupied for read and write operation. So see, আমি প্রথমে বাংলায় যে বিষয়গুলো বলেছি, যে without DMA during IO operation, the whole CPU is occupied for read and write operation, and thus unavailable for other work. So তোমার আইও অপারেশনের জন্য যদি তোমার হোল সিপিইউ কে ব্যবহার করে ফেলো, তাহলে তোমার কম্পিউটেশনাল এফিসিয়েন্সি কমে যাবে, তাই না? সো উইথ ডিএমএ, সিপিইউ ক্যান ডু other works while the data transfer or any kind of transfer is in progress. Okay? And DMA is used in disk drives, graphics card, network card, and sound card. See, so these are the application of DMA. So আমি যদি এক্সামে বলি what is DMA and explain why DMA is needed, so এভাবে সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। So here is the operation, how DMA operations are performed. So here are some steps. So initially, when any device has to send data between the device and the memory, the device has to send
DMA request DRQ to the DMA controller. ওকে, সো আমরা আগেই প্রথমে পড়েছি যে ডিএমএ কন্ট্রোলার বেসিক্যালি ডিএমএ এর যে সমস্ত অপারেশনটা সেটাকে কন্ট্রোল করে। সো ফার্স্ট কাজ হচ্ছে ডিএমএ কন্ট্রোলারে একটা রিকোয়েস্ট পাঠানো, ডিআরকিউ রিকোয়েস্ট। সো দেন দ্য ডিএমএ কন্ট্রোলার সেন্ডস হোল্ড রিকোয়েস্ট, HRQ, hold request to the CPU and wait for the CPU to assert the hold acknowledgement. ওকে, সো ডিএমএ যখন তোমার ডিআরকিউটা পাঠালো, হুম, ডিএমএ কন্ট্রোলার কাছে, ডিএমএ রিকোয়েস্ট টু ডিএমএ কন্ট্রোলার, দেন দ্য ডিএমএ কন্ট্রোলার সেন্ড, যখন তোমার ডিআরকিউ রিকোয়েস্টটা ডিএমএ কন্ট্রোলার পেলো, তখন সে এইচআরকিউ রিকোয়েস্ট, সেন্ড হোল্ড রিকোয়েস্ট টু দ্য সিপিইউ, সিপিইউ কে পাঠালো হোল্ড রিকোয়েস্ট। দেন সিপিইউর কাছ থেকে অ্যাকনলেজমেন্টের একটা ব্যাপার আছে, যে সিপিইউ তার এই রিকোয়েস্টটাকে পেয়েছে বা অ্যাকনলেজ করেছে। সো এটাকে বলা হয়েছে কি হোল্ড অ্যাকনলেজমেন্ট, HLDA। দেন দ্য মাইক্রোপ্রসেসর ট্রাইস্টেটস অল দ্য ডেটা বাস, হ্যাঁ, অ্যাড্রেস বাস এন্ড কন্ট্রোল বাস। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, তাই না, যে মাইক্রোপ্রসেসরের সাথে যে বাসগুলো আছে সেটা হচ্ছে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। এর মাধ্যমেই বেসিক্যালি পেরিফেরাল ডিভাইসের সাথে সবাই কমিউনিকেট করে। সো এখানে আহ, তোমার ট্রাইস্টেট বেসিক্যালি কি? তোমার এখানে প্রশ্ন থাকতে পারে যে ট্রাইস্টেটস দ্য অল দ্য ট্রাইস্টেট মিনস ইটস এ স্টেট অন হুইচ a device can be communicated with the processor or disconnected with the processor, or it can cope up with any kind of request. So তিনটা স্টেট বেসিক্যালি থাকে। সো দেন the microprocessor triestates all the data bus, address bus, and control bus. The CPU leaves the control over bus and acknowledge the hold request through HLDA। দেখেছো, HLDA এর মাধ্যমে সে acknowledge করে। Now the CPU is in hold state and the DMA controller, CPU যখন hold state এ চলে যাবে, যেহেতু সিপিইউ তোমার অ্যাকনলেজ করেছে যে আমি তোমার হোল্ড রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট পেয়েছি। সো এই অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে সিপিইউ যখন হোল্ড স্টেটে চলে গেল, দেন ডিএমএ কন্ট্রোলার হ্যাজ টু ম্যানেজ দ্য অপারেশন ওভার বাসেস বিটুইন দ্য সিপিইউ মেমোরি এন্ড দ্য আইও ডিভাইস। বিষয়টা খুব সহজ। ওকে, সো কিভাবে মেমোরি অপারেশন পারফর্ম করে, সো এক্সামে যদি আসে এভাবে পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেন করবা। এখানে একটা ব্লক ডায়াগ্রাম আছে, তোমরা এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে, হ্যাঁ, দেখো মাইক্রোপ্রসেসর, ডিএমএ কন্ট্রোলার, এটা বেসিক্যালি, এই ডায়াগ্রামটা বেসিক্যালি তোমার এই ডায়াগ্রামের একটা ইলাবোরেটেড গ্রুপ আসলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরো ডিটেলস জানবো। কোনো প্রশ্ন আছে এখানে? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার, প্রশ্ন নাই স্যার। জি স্যার। কথা বলো। এই যে হচ্ছে আমাদের ডিএমএ কন্ট্রোলার ডায়াগ্রামের আর্কিটেকচার। দেখো, ডিএমএ কন্ট্রোলারে বেসিক্যালি কি কি আছে? ডেটা কাউন্ট আছে, তারপর ডেটা রেজিস্টার আছে, অ্যাড্রেস রেজিস্টার আছে, আর একটা কন্ট্রোল লজিক আছে। এবং বেসিক্যালি তোমার ডেটা কাউন্ট, ডেটা রেজিস্টার এন্ড অ্যাড্রেস রেজিস্টার, এগুলো হচ্ছে ডেটা লাইন এবং অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস রেজিস্টার থেকে অ্যাড্রেস লাইন বের হয়। এবং কন্ট্রোল লজিকে তোমার কিছু ইউনিডিরেকশনাল এন্ড বাইডিরেকশনাল নাই, তো সবগুলো ইউনিডিরেকশনাল। কোনটা হচ্ছে ফর এক্সাম্পল ডিএমএ রিকোয়েস্ট হচ্ছে কন্ট্রোল লজিকের থেকে আসে, তারপর হচ্ছে ডিএমএ অ্যাকনলেজমেন্ট বেসিক্যালি তোমার কন্ট্রোল লজিক দেয়। ইন্টারাপ্ট রিকোয়েস্ট আছে, রিড এন্ড রাইট রিকোয়েস্ট আছে। হ্যাঁ, সো ডিএমএ কন্ট্রোলার অলসো কন্টেইন an address unit which generates the address and select। দেখো অ্যাড্রেস ইউনিটটা বেসিক্যালি ডিএমএ কন্ট্রোলারে কি করে? DMA controller contains address unit which generates the address and select an IO। হ্যাঁ, একটা অ্যাড্রেস জেনারেট করার মাধ্যমে একটা আইও কে সিলেক্ট করে ফর দ্য ট্রান্সফার অফ ডেটা। কারণ আমার কম্পিউটারে সবকিছু অ্যাড্রেসের মাধ্যমে কমিউনিকেশন হয়, তাই না? সো অ্যাড্রেস লাইনটা বেসিক্যালি অ্যাড্রেস জেনারেট করে এক একটা ডিভাইসকে, আইও ডিভাইসকে আইডেন্টিফাই করে। ওকে, সো ডিএমএ ব্লক ডায়াগ্রাম যদি বলি, সো এই ডায়াগ্রামটা ড্র করবে। ওকে, ড্র দা controller DMA controller diagram on computer architecture। Okay,
এবার আসো ডিএমএ টাইপ গুলো কি। ডিএমএ টাইপ চার ধরনের হয়ে থাকে: সিঙ্গেল এন্ডেড ডিএমএ, ডুয়াল এন্ডেড ডিএমএ, আরবিট্রেটেড ডিএমএ, আরবিট্রেটেড এন্ডেড ডিএমএ, আর একটা হচ্ছে ইন্টারলিভ ডিএমএ। সিঙ্গেল এন্ডেড ডিএমএ থেকে নাম থেকে বুঝতে পারছো যে সিঙ্গেল এন্ডেড ডিএমএ কন্ট্রোলার operate by reading and writing from a single memory address. So this is single ended DMA. So this is the simplest one. And dual ended DMA হচ্ছে dual ended DMA controller can read and write from two memory address. Okay, so dual ended memory DMA basically তোমার single ended DMA এর তুলনায় more effective. And then arbitrated ended DMA হচ্ছে arbitrated ended DMA works by reading and writing to several memory address. Okay, so this is more advanced than dual ended. And the last one is interleaved DMA. Interleaved DMA are those DMF that read from one memory address and write from another memory address. So this is interleaved. Okay, so এগুলো বেসিক্যালি খুব সহজ জিনিস। সো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি বলতে পারি তোমার হচ্ছে আহ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ডিএমএ। সো তখন আমি আন্ডারস্ট্যান্ড যখন বলবো তোমার একটু ইলাবোরেটলি এক্সপ্লেন করতে হবে বেসিক্যালি ডিএমএ কি, ফিগার সহ। দেন আমি বলতে পারি হোয়াই ইট ইজ নিডেড, কেন তোমার ডিএমএ দরকার হয়। হ্যাঁ, তখন এই দুইটা স্লাইড থেকে এক্সপ্লেন করবা। দেন আসতে পারে যে ব্রিফলি এক্সপ্লেইন দ্য অপারেশন অফ ডিএমএ, হাউ ডিএমএ অপারেশনস আর পারফর্ম, বেসিক্যালি হাউ কিভাবে সে আইও ডিভাইসের সাথে কোঅর্ডিনেট করে, কিভাবে মাইক্রোপ্রসেসর ট্রাই স্টেটে চলে যায়। ওকে, দেন এই ব্লক ডায়াগ্রাম গুলো খুব ইম্পর্টেন্ট। দেন আমি বলতে পারি যে ডিএমএ কন্ট্রোলারের ব্লক আর্কিটেকচারটা, ইন্টারনাল আর্কিটেকচারটা ড্র করো। ডিএমএ কন্ট্রোলারের ভিতরে বেসিক্যালি কি কি আছে, তখন তোমার এই গুলো দিতে হবে। ডাটা কাউন্ট রেজিস্টার আছে, ডাটা রেজিস্টার আছে, অ্যাড্রেস রেজিস্টার আছে, কন্ট্রোল লজিক আছে, এবং তোমার দেখো কোনটা কোন জিনিস। ডাটা কাউন্ট, ডাটা রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার থেকে বেসিক্যালি ডাটা লাইন বের হয়। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন আছে, ডিএমএ রিকোয়েস্ট আছে, ডিএমএ অ্যাকনলেজমেন্ট আছে, ইন্টারাপ্ট আছে, রিড এন্ড রাইট আছে, তাই না? সো এগুলো ইলাবরেটলি তোমাকে সুন্দর করে ড্র করে বুঝিয়ে দিতে হবে। দেন আমি বলতে পারি যে ডিএমএ টাইপ গুলো, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট না, তারপরে পড়তে পারো। দেন এখানে দেখো যে ওয়ার্কিং ডায়াগ্রাম অফ ডিএমএ। ডিএমএ ওয়ার্কিং ডায়াগ্রামটা আসলে আমার ডিএমএ ওয়ার্কিংটা আগেই পড়ে ফেলছি একটু আগে, যে আহ, এখানে আরেকটু অন্যভাবে এক্সপ্লেন করা, তোমরা পড়তে পারো চাইলে। যে ডিএমএ কন্ট্রোলারের ভিতরে যে কি কি ধরনের রেজিস্টার আছে একটু আগে আমি দেখেছি, তোমার দেখিয়েছি তাই না? যে অ্যাড্রেস রেজিস্টার আছে, ওয়ার্ড কাউন্ট রেজিস্টার আছে, control register আছে। So DMA controller basically have three types of register. So address register, uh, uh, word count register, and the control register. Okay. So address register basically contains the address to specify the desired location. Okay, in memory. And word count register contains the number of words to be transferred. So how many words to be transferred to your IO device? Word count register basically perform such operation. And control register basically specify the transfer mode, what kind of transfer mode it is. So all register in the DMA appear in the CPU as IO interface register. CPU এর কাছে এগুলো হচ্ছে IO register, okay? IO interfacing. So they are basically used for input output interfacing purpose. So that's why CPU designate them as a IO interface register. Therefore, CPU can both read and write into the DMA register under program control via the data bus. Okay, so this is আহ, তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কন্ট্রোল লজিকের মধ্যে কিছু, ফর এক্সাম্পল ডিএস, আর এস, আর ডি, ডাব্লিউ আর, বি আর, বিজি, ইন্টারাপ্ট, বিভিন্ন ধরনের লাইন আছে। সেখানে তুমি দেখো আরডি এবং ডব্লিউআরটা হচ্ছে বেসিক্যালি টু ওয়ে ইনপুট। হুম, এবং বিজি ভ্যালুর উপর ডিপেন্ড করে। বিজি মানে হচ্ছে বাস গ্র্যান্ট, ওকে? বাস গ্র্যান্ট, আর বিআর হচ্ছে বাস রিকোয়েস্ট। সো বাস গ্র্যান্ট হচ্ছে হোয়েন বাস গ্র্যান্ট ইজ জিরো, যখন বাস গ্র্যান্টের বেসিক্যালি দুইটা মোড, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। বাস গ্র্যান্ট জিরো মানে হচ্ছে তোমার সিপিইউ ক্যান কমিউনিকেট উইথ দ্য ডিএমএ, তোমার ডিএমএ এর সাথে সিপিইউ কমিউনিকেট করতে পারবে।
এবং বাস গ্রান্ট যখন 1, তখন সিপিইউ হ্যাজ রিলিঙ্কুইশ দ্য বাস, মানে সে সিপিইউ বাসকে ফ্রি করে দিবে এবং ডিএমএ ক্যান কমিউনিকেট ডিরেক্টলি উইথ দ্য মেমোরি। ওকে, নিচে আরেকটু দেখো এক্সপ্লানেশন আছে, 4টা পয়েন্ট দেওয়া যে আহ, আহ, কিভাবে আসলে দ্য সিপিইউ ইনিশিয়ালাইজ দ্য ডিএমএ বাই সেন্ডিং দ্য গিভেন ইনফরমেশন থ্রু দ্য ডেটা বাস। এটা একটু পড়ে নিও, হ্যাঁ। সো দিস ইজ দ্য বেসিক্যালি ওয়ার্কিং ডায়াগ্রাম অফ ডিএমএ কন্ট্রোলার, খুব সহজ। সো আমি খুব বেশি এক্সপ্লানেশনে যাচ্ছি না, জাস্ট তোমাদের পড়তে হবে ওয়ার্কিং ডায়াগ্রাম অফ ডিএমএ কন্ট্রোলার। তখন যদি আসে তাহলে এই ডায়াগ্রামটাই তোমাদেরকে আহ, সুন্দর করে এঁকে এক্সপ্লেন করতে হবে। ওকে, আর এই এক্সপ্লানেশনটা বেসিক্যালি তোমার এখানে চলে আসছে, আগের আগের স্লাইডে। বলো তো কোনটাতে? এখানে কিভাবে ডিএমএ অপারেশন পারফর্ম করে। ওকে, এবার আসো ডিএম এর 3 ধরনের ট্রান্সফার মোড আছে। মোড 3টা হচ্ছে বার্স্ট অর ব্লক ট্রান্সফার ডিএমএ, সাইকেল স্টিল অর সিঙ্গেল বাইট ট্রান্সফার ডিএমএ, এন্ড ট্রান্সপ্যারেন্ট অর হিডেন ডিএমএ। সো এখান থেকে বুঝতে পারছো যে বার্স্ট মানে হচ্ছে বিগ স্কেলে, লার্জার স্কেলে ডাটা ট্রান্সফার করা হয়। এখানে আমরা একটু যাই যে বার্স্ট ডিএমএ টা আসলে কি। সো ইট ইজ দ্য ফাস্টেস্ট ডিএমএ মোড। ওকে, so in this two or more data bytes are transferred continuously. So এর মাধ্যমে two or more data bytes are transferred continuously. Processor is disconnected from the system bus during DMA transfer. দেখেছো, ডিএমএ ট্রান্সফারের সময় প্রসেসর কিন্তু ডিসকানেক্টেড থাকে। So n number of machine cycle are adopted into the machine cycle of the processor, where n is the number of bytes to be transferred. Okay, and DMA sends hold signal to the processor to request for system bus and wait for the hold acknowledgement. So ওই যে আমি একটু আগে হোল্ড রিকোয়েস্ট, হোল্ড অ্যাকনলেজমেন্ট, বেসিক্যালি বিষয়টা সহজ যে যখন তোমার একটা আইও ডিভাইস, যখন তোমার একটা আইও ডিভাইসের সাথে ডিএম এর কমিউনিকেশন করা দরকার, সে প্রথমে, যেহেতু সিপিইউ হচ্ছে আমাদের কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সো ডিএমএ ফার্স্ট কি করবে, যে সিপিইউর কাছ থেকে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট করবে সিপিইউ কে যে আমি মেমোরিকে অ্যাক্সেস করতে চাচ্ছি ডিএমএ কন্ট্রোলারের। সো অ্যাক্সেস, তখন সিপিইউ যদি বলে যে হ্যাঁ, তুমি অ্যাকনলেজ করে যে হ্যাঁ আমি তোমার রিকোয়েস্ট পেয়েছি, এবার আমি অফ গেলাম, তুমি তোমার কাজ করো। সো দিস ইজ কাইন্ড অফ acknowledgement, hold and acknowledgement, so everything is hold and acknowledgement. So তোমরা যদি প্রোটোকল কমিউনিকেশন পড়ে থাকো যে কিভাবে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন হয়, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠায়, তখন সার্ভার যদি সেটা রিসিভ করে তখন অ্যাকনলেজমেন্ট রিকোয়েস্ট পাঠায়, তারপর হচ্ছে তোমার ক্লায়েন্ট ডেটা সেন্ড করে, সামথিং লাইক দ্যাট। ওকে, সো বার্স বেসিক্যালি একটা লার্জার মোড ট্রান্সফার। এখানে বার্স ট্রান্সফারের কিছু প্রস এন্ড কনস আছে, দেখো। প্রস এন্ড কনস হচ্ছে বার্স্ট ব্লক or block transfer mode is the most efficient way for DMA transfer, and disadvantage or limitation, disadvantage basically না, limitation হচ্ছে rate of DMA transfer will be less and CPU won't be blocked entire time. Okay, so this is very these are the cons of DMA. Okay, then this one is cycle steal or single byte transfer DMA. The cycle steal and single byte DMA is in this mode only one byte is transferred at a time. So this one is slower, right? Because only one byte can be transferred, and so this one is slower than one. So uh, সরি, এখানে হচ্ছে সাইকেল স্টিল মোডটা বেসিক্যালি, এখানে আমি ভুল পার্ট নিয়েছি, সরি। সো এটা একটু ঠিক করে নিও যে সাইকেল স্টিলের প্রোস এন্ড কনস এটা না, আসলে আমি একটু ডিলিট করে দিই, একটু ওয়েট করো। হুম, স্লাইড দেখতে পাচ্ছ?
হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। Cycle steel basically in this mode only one byte is transferred at a time. So যেহেতু single byte transfer করা যায়, so this one is definitely slower, right? Slower than burst DMA. আর rest of the things are almost same. So একটু পড়ে নিও। আর ৩ নম্বরটা হচ্ছে ট্রান্সপারেন্ট অর হিডেন ডিএমএ। ট্রান্সপারেন্ট and hidden DMA means processor executes some data some states during which is floods the address and data buses. So during this process, the processor is isolated from the system bus. DMA transfer data between memory and IO device during these states. যখন তোমার ফ্লোটিং স্টেটে থাকে তখন ডেটা ট্রান্সফার হয়। So this operation is transparent to the processor because CPU is already in the isolated state. That's why this is called transparent state. Okay. So this is the slowest one, DMA transfer in this mode. The instruction execution speed of the processor is not reduced, but the transparent DMA require logic to detect the states. So since it's required logic, extra logic, another logic, when the processor is floating the buses. Okay. So because floating state যেতে হলে তোমার সিপিইউ যখন যাবে তখন সিপিইউ আইসোলেটেড হয়ে যাবে সিস্টেম বাস থেকে, তাই না? সো আমার আবার একটু রিভিউ করি। ডেটা ট্রান্সফার মোড খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে যে ডিএমএ ডাটা ট্রান্সফার মোড গুলো এক্সপ্লেন করো। আমি যদি দেখো কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক ধরনের হতে পারে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডিএমএ। সো মাস্ট বি ডিএমএ কিভাবে লিখবা, ডিএমএ কি, ডিএমএ এর ব্লক ডায়াগ্রামটা দিবা, দেন why we need ডিএমএ, ডিএমএ আসলে কেন ইম্পর্টেন্ট, কেন আমরা ডিএমএ নিয়ে এত চিন্তা করছি। আর দেন আমি যদি বলি ইলাবোরেটলি এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং ডায়াগ্রাম অফ ডিএমএ, দেন তুমি এটা তো দিবাই, দেওয়ার সাথে ডিএমএ ট্রান্সফার মোড গুলো এক্সপ্লেন করতে হবে, বার্স মোড, সাইকেল স্টিল এন্ড ট্রান্সপারেন্ট। ওকে। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেয়া আছে। হ্যাঁ, আমি এক্সামে বলতে পারি যে আসলে ডিসঅ্যাডভান্টেজ না, এটা আমাদের কম্পিউটার সায়েন্সের লিমিটেশন বলা যেতে পারে। কারণ ডিভাইসের কখনো ডিসঅ্যাডভান্টেজ হয় না। লিমিটেশন, যে তুমি একটা ডিএমএ কন্ট্রোলারের ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? লিমিটেশন অফ ডিএমএ কন্ট্রোলার। ওকে? সো অ্যাডভান্টেজ অফ ডিএমএ কন্ট্রোলার কি কি দেখো। ডিএমএ কন্ট্রোলার direct memory access, speed of memory operation and data transfer. CPU is not involved while transferring data, so very easy explanation. DMA require very few clock cycle while transferring data. DMA distributes workload very appropriately. See, since it's a dedicated one, right? Dedicated controller. And DMA helps the CPU in decreasing its load. So DMA basically helps CPU to be free while in transferring data transferring mode with the IO device. And then what are the disadvantages or limitation of the DMA controller? So DMA controller is a costly operation because of additional operation. DMA suffers from cache coherence problem. DMA controller increase the overall cost of the system, and DMA controller increases the complexity of the software because of course it require some extra coordination, right? So these are the advantage and limitation of DMA controller. Okay. So this is another one. এটা এক্সামে আমি দিতে পারি যে কারণে এটা একটা এক্সট্রা এই আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, এখানে অনেক কিছু পড়িয়ে ফেলেছি। এখানে দেখো, এগুলো তোমরা পড়বা। এটা হচ্ছে পারপোজ অফ অ্যান ইন্টারাপ্ট ইন কম্পিউটার অর্গানাইজেশন। কোয়েশ্চেন আকারে যেভাবে এক্সপ্লানেশন করা আছে, সো এইভাবেই লিখবা। আমি এক্সামে দিতে পারি যে এক্সপ্লেইন দ্য পারপোজ অফ অ্যান ইন্টারাপ্ট ইন কম্পিউটার অর্গানাইজেশন। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে ইন্টারাপ্ট করিয়েছি, তাই না? সো এখানে এডিশনাল কিছু ম্যাটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবে। দেন ২ নম্বরটা হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারাপ্ট এন্ড এক্সেপশন। ক্লিয়ার? এগুলো তোমরা পড়বা। এগুলো আমার পড়ানোর কিছু নাই। যে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারাপ্ট, হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন এক্সেপশন।
সো আই উইল নট টিচ ইউ। সো এগুলো তোমরা পড়বা, আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারাপ্ট এন্ড এক্সেপশন। দেন রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট এন্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। এভাবে পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন মাস্কেবল এন্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট। মনে আছে? আমি এগুলো পড়িয়েছিলাম তোমাদের ক্লাসে, তাই না? সো তোমাদের লেখাটা যেন স্ট্যান্ডার্ড হয়, যে কারণে আমি পার্থক্যগুলো, এই ডিফারেন্স গুলো আমি একদম টেবিল আকারে, টেবুলার ফরম্যাটে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যাতে কোনোভাবে ভুল না হয়। ডিফারেন্স বিটুইন মাস্কেবল এন্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট, ডিফারেন্স বিটুইন প্রোগ্রামড এন্ড ইন্টারাপ্ট ইনিশিয়েটেড আইও, ডিফারেন্স বিটুইন সিস্টেম বাস এন্ড অ্যাড্রেস বাস। সো আমি সিস্টেম বাস পড়িয়েছি, অ্যাড্রেস বাস পড়িয়েছি। সো এগুলোর ডিফারেন্স গুলো একটু তোমরা পড়বা। তারপর হচ্ছে সিঙ্গেল বাস স্ট্রাকচার, ডাবল বাস স্ট্রাকচার গুলো কেমন হয়, ফিগার দিয়ে একটু যদি এক্সপ্লেন করতে বলে, আমি কোয়েশ্চেন না করলেও যদি সেকেন্ড এক্সামিনার প্রশ্ন করে, সো আসতেই পারে, তাই না? সো এটা পড়বা। আমি যা পড়াচ্ছি সব পড়বা, কোনো কিছু বাদ দিবা না। তারপরে সিঙ্গেল সাইকেল, মাল্টি সাইকেল, পাইপলাইন, এগুলো কি, ডেটা পাথের মধ্যে কি কি পার্থক্যগুলো কি। তারপর হচ্ছে কিভাবে ভার্চুয়াল মেমোরি এন্ড ক্যাশ মেমোরির পার্থক্যগুলো হয় এখানে দেখো। কিভাবে তোমার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং, মাল্টি থ্রেডিং, মাল্টি প্রসেসিং। ক্লিয়ারলি পড়বা, এক্সামে আসবে এটা। রাইট ডাউন দা, আমি যদি বলি যে রাইট ডাউন দা ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং, মাল্টি থ্রেডিং, মাল্টি প্রসেসিং, তোমরা কোনো না কোনো ভাবে এগুলোর সাথে পরিচিত, সো একটু পড়তে হবে। ওকে। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন আইডি এন্ড সাটা। হুম, ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স, এগুলো আসলে খুব সিম্পল জিনিস। তো এগুলো তোমরা সেলফ স্টাডি করবা, পার্থক্য। তারপর এখানে কিছু শর্ট টার্ম আসতে পারে এক্সামে, যে হোয়াট ইজ এসসিএসআই, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। সো এটার কিছু শর্ট নোট লেখো, এসসিএসআই, তারপর এটিএ। ওকে। তারপর হচ্ছে স্যাস, সিরিয়াল অ্যাটাচড এসসিএসআই। ওকে। তারপর এভরি এসএটিএ, দ্যাট মিন্স হচ্ছে সিরিয়াল আটা। ওকে। সো দিস আর দ্য থিংস। আমি অনেক কিছু দেখিয়ে ফেলছি। সো এইটা থেকে তোমাদের 2 সেট প্রশ্ন এক্সামে থাকবে। 2 সেট, আই মিন 20 মার্কস। ক্লিয়ার? কোনো নো প্রশ্ন স্যার। আছে? প্রশ্ন থাকলে বলো। মানে তোমাদেরকে আমি সবকিছু একদম রেডি করে দিয়েছি। সো প্রশ্ন থ্যাংক ইউ থাকার স্যার। কথা। আর একটা ক্লাস আমি নিব তোমাদের, হ্যাঁ? তোমাদের কোর্স সো অলমোস্ট শেষ। ওকে? ক্লিয়ার? ওকে স্যার। আরো কিছু। সো আজকের ক্লাসটা সহজ ছিল, তাই না? স্যার আরেকটা ক্লাস কবে নিবেন আমি এটা? সিআর আমি তোমাকে দিয়ে দিচ্ছি স্লাইড। ওকে। আচ্ছা স্যার। তুমি সবাইকে এখনই দিয়ে দিবে। আমি জি স্যার। তোমাকে পাঠিয়ে দিলাম। জি স্যার দিয়ে সবাই দিচ্ছি। পড়ে ফেলো। তোমাদের কোর্স আরেকটু দেখি, দাঁড়াও, আর কিছু বাকি আছে কিনা, একটু ধৈর্য ধরো। হ্যালো স্যার, বলো। আমার পেরিফেরালের এরকম ওভারভিউ একটা ক্লাস নিলে ভালো হতো। কেন আবার ওভারভিউ কেন? স্যার পেরিফেরালে স্যার অনেকগুলো, তো তো স্যার সবগুলো তো স্যার এলোমেলো মতো আছে আর কি। এলোমেলো কেন থাকবে? কোনগুলো স্যার ইম্পর্টেন্ট, যেমনটা স্যার ইন্টারফেসে যেমনটা হয়েছে আর কি। ইন্টারফেস স্যার অনেক সব ইম্পর্ট্যান্ট, মানে ইম্পর্ট্যান্ট যদি বলতে চাও সব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কোনো কিছু তোমরা তাড়াহুড়াও করবা, আবার বলবা যে স্যার সাজেশন দেন। সো আই ডোন্ট লাইক সাচ কাইন্ড অফ থিং। ওকে। আমার এগুলো পছন্দ না। সব দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, একটা ওভারভিউ ক্লাস নিব, কিন্তু আহ, এগুলো সবই আমি পড়িয়েছি। সিরিয়াল ট্রান্সফার, প্যারালেল ট্রান্সফার, ফর এক্সাম্পল আমি তোমাদের একটু দেখিয়ে দিই, পরে আবার কনফিউশন যেন তৈরি না হয় তোমাদের। মনে আছে ফার্স্ট ক্লাসে সিরিয়াল এন্ড প্যারালেল ইন্টারফেসিং এর ক্লাস পড়িয়েছিলাম? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিরিয়াল ট্রান্সফার, প্যারালেল ইন্টারফেস, প্যারালেল ট্রান্সফার, মনে আছে? জি স্যার। ইন্টারফেসিং এর 5টা ইয়া। সো এই স্লাইড গুলো একটু পড়বা, ডিটেলস। আসলে ফার্স্ট স্লাইডে অনেক কিছু দেওয়া, সো মানে একটু সময় নিয়ে পড়তে হবে। মানে প্রশ্ন করলে তো প্রচুর প্রশ্ন করা যায়, বাট তোম মানে একটু সময় নিয়ে পড়ার দরকার তোমাদের।
ইন্টারফেসিং এর কিন্তু অনেক কিছু আছে, তোমার কাছে ইন্টারফেসিং ছোট মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মোটেই ছোট মনে হচ্ছে না। ঠিক আছে, আর একটু আছে, ওয়েট। মিডি 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 মিডিটা কি পড়াবো? হ্যাঁ, আর একটা লেকচার আমি দিব। আর ভার্সিটি খোলার পর বেসিক্যালি যা হবে ল্যাব, তোমরা ওই হার্ডওয়্যার ল্যাবে তোমাদের মেইন কাজ কি জানো? তোমাদের মেইন কাজ হচ্ছে তোমাদের অনেকগুলো কম্পিউটার তোমাদের নষ্ট, তোমরা জানো? ওই যে টিচারদের রুমের মধ্যে আরেকটা হার্ড রুম আছে যেখানে অনেকগুলো নষ্ট কম্পিউটার পড়ে আছে। তোমরা ওই জি স্যার, কম্পিউটার ওই গুলো শাওন খুলবা, ভাইয়ের রুম, শাওন ভাই যে খুলে রুমে বসে। খুলে, হ্যাঁ, আমার কথা শোনো, আমার কথা শোনো আগে, তারপরে আহ, সবগুলো কম্পিউটার খুলবা, খুলে কোনটার কি আছে না আছে সেগুলো লিস্ট ডাউন করবা। হুম, এরপরে যদি আমি পারি প্রোটিয়াস দিয়ে 2-3টা এক্সপেরিমেন্ট দেখাবো। হ্যাঁ, 2টা বা 3টা এক্সপেরিমেন্ট আমি দেখাবো, সেগুলোই আসলে এক্সামে থাকবে। হুম। তোমরা প্রোটিয়াস টুল ব্যবহার করছো? জি স্যার। জি স্যার। কি কাজে ব্যবহার করছো? স্যার ওই স্যার ডিজিটাল সিস্টেমে, তারপরে হচ্ছিল ডিজিটাল লজিক ডিজাইনে, বলো তারপরে বলো। হচ্ছিল স্যার ডিজিটাল লজিক ডিজাইন, তারপর ডিজিটাল সিস্টেম ডিএলডি ডিজাইন। তে ডিএলডি তে শিখেছো জি স্যার। প্রোটিয়াস দিয়ে? জি স্যার। ডিএলডি, তারপরে ডিজিটাল লজিক ডিজাইনে কি কি কাজ করেছো বলো তো আমাকে একটু। স্যার ওইটাই ছিল এমনি বেসিক গেট। আর হচ্ছে হলো এই যে লাস্ট 4-1 করা হয়েছে হচ্ছে হলো ডিজিটাল সিস্টেম ডিজাইন। এটার মধ্যে হচ্ছে হলো স্যার রোম টোম নিয়েও একটু কাজ করা হয়েছে। হুম, জি তাই? স্যার, তারপরে স্যার এই যে এসআর ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে আপনার জি আচ্ছা, স্যার, ফ্লিপ দাঁড়াও বেসিক। ফ্লপ দাঁড়াও এগুলা। দাঁড়াও। হুম হুম হুম, বলো বলো। স্যার ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করা হয়েছে, তোমাদের তারপর আহ, আচ্ছা, ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করেছো। আচ্ছা, ঠিক আছে। মানে আমি যতটুকু দেখেছি যে তোমাদের বড় ভাইরা, সিনিয়র বড় ভাইরা যা পড়েছে তার তুলনায় তোমরা অনেক বেশি পড়েছো। ওকে, এখন একটু ধরে রাখতে হবে, এটা হচ্ছে বড় কথা। ক্লিয়ার? আর আমি দেখি কিছু, আমাদের কিছু রিপোর্ট তৈরি করতে দিতে হবে, ডিটেলস রিপোর্ট। তোমরা 7 সেগমেন্ট ডিসপ্লে এগুলো পড়েছো? হুম, হ্যালো, এই স্যার কথা বলো পড়িনি, আমার আমরা সাথে। ইউজ করছি, আমরা এই ইয়াতে বিএলডি তে স্যার ইউজ করছি আমরা, মানে প্রোটিয়াস দিয়ে, যে প্রোটিয়াস প্রোটিয়াস দিয়ে দিয়ে ইউজ করেছো? করছি। জি স্যার, বাট এমনি ইন্টারনাল কাজ কি সেটা জানি না, মানে ইউজ করছি শুধু। যার নেটওয়ার্ক ভালো সে একটু কথা বলো তো। স্যার জাস্ট আচ্ছা, আচ্ছা, দেখি আমি নতুন কিছু পড়াতে পারি কিনা, আসলে এগুলো কনভেনশনাল তো। মানে আমার ইচ্ছা তোমাদেরকে একটু কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে একটু ইন্ট্রোডিউস করে দেওয়া, আসলে ল্যাব তো ল্যাবই, মানে নতুন কিছু, নতুন কিছু জানানো, যে যেটা তোমরা আগে কখনোই শোনোনি বা জানো না। দেখি তোমাদের তোমরা কি কেউই বাড়ি যাও নাই নাকি? 2, 2, 4, 5 জন বাড়ি যাও নাই? বেশিরভাগই স্যার চলে গেছে। বেশিরভাগই গেছে। সিয়ার, তুমি যাও নাই কেন? তুমি গেছো? না স্যার, গেছিলাম বলতে স্যার গেছিলাম 2 দিনের জন্য, যে আবার চলে আসি স্যার, টিউশনই আছে স্যার। ও আচ্ছা, টিউশনে আছে না? জি স্যার।
তুমি তো খুব সিরিয়াস টিচার দেখা যায়। গুড। স্যার সিরিয়াসের জন্য না, সামনে স্টুডেন্টের পরীক্ষা আবার। হুম। স্যার আমরা ঠিক এরকম আছে। আছি স্যার, কয়েকজন দেখা যাচ্ছে 4-5 জন মতো আছে যারা আসলে বাসা যায় না। হুম। না, ঠিক আছে। যাই হোক, তোমাদের কোর্স কিন্তু অলমোস্ট শেষ। তোমাদের বাকি মানে আমি কি আমার অন্যান্য টিচারদের কোর্স কি অলমোস্ট শেষ হয়ে গেছে না তোমাদের নাকি? স্যার শেষ হয় নাই, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, খোলার পরে এই সপ্তাহ খানিকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। শেষ হয়ে যাবে না? এখন যে কয়দিন আমার সাথে তোমাদের ক্লাস হবে সবগুলোই ল্যাব হবে, ওকে? কোনো ইয়া জি নাই স্যার। তোমাদের। ক্লাস টাইমে ল্যাবে যায় ঢুকবা, ক্লাস টাইমে এই যে যে গ্রুপ গুলো আছে, ওকে? আর দুইটা গ্রুপ স্যার মনে হয় ভাইবা দাও নাই তোমরা এখনো আমার কাছে, স্যার মানে এটা স্যার ক্লাস টেস্টের। জি স্যার। আর তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়া দরকার, বলো ক্লাস টেস্ট কবে দিবা? মানে তোমাদের একটা হয়েছে ক্লাস টেস্ট, তাই না? আরেকটা নিব, স্যার বলো। খোলার পরেই নেন তাহলে, একটা দিন করে। খোলার পরে কবে ডেট দাও? স্যার খুলবে তো রবিবারে, স্যার বৃহস্পতিবারে নেন। বৃহস্পতিবার, ওকে ডান। বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা, ঠিক মানে স্যার আছে? 18 তারিখ। 18 তারিখ তোমাদের পরীক্ষা। স্যার সিলেবাসটা। সিলেবাস বলছি, ধৈর্য ধরো। ধৈর্য ধৈর্য, তোমরা পাস করার জন্য পাগল হয়ে গেছো। আমি বারবার বলছি, ডোন্ট রাশ। পাস করে গেলে পরে কিন্তু আর ফেরত আসতে পারবে না। ওকে, আচ্ছা। তোমাদের ক্লাস টেস্ট হবে ডিএম এর উপরে, ডিএমএ স্লাইড, ওকে? ওকে স্যার। জি স্যার। ডিএম এর হোল স্লাইড, এখানে জি 28টা স্যার। স্লাইড আছে, ওকে? এটা মানে জি এটা স্যার। যদি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ পড়ো তাহলে পারবে, ওকে? এবং পরীক্ষার টাইপ হবে এমসিকিউ, জি ঠিক স্যার। আছে? ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। কোনো প্রশ্ন আছে? নো স্যার। কোনো প্রশ্ন, কোনো অভিযোগ, কোনো অনুযোগ কি আছে বলো, বলো। প্রবলেম? হ্যাঁ, লিস্ট ডাউন করবা, লিস্ট ডাউন করে এটা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করো। হুম। স্যার। হ্যাঁ, অবশ্যই গ্রুপ আকারে। মানে এক একটা গ্রুপ 3টা করে কম্পিউটার খুলবা, ঠিক আছে? এটার মধ্যে হার্ডওয়্যার কি আছে, হার্ডওয়্যারের স্পেসিফিকেশন কি, মোর মোর ডিটেইল, ওকে? মোর ডিটেইল। মানে তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তুমি কম্পিউটারকে দেখলে, তুমি কম্পিউটার খুললে তুমি কি দেখো, এবং সোশ্যাল সায়েন্সের একটা স্টুডেন্ট কম্পিউটার খুললে সে কি দেখে। তো তোমার তোমার আই এবং আরেকজনের আয়ের মধ্যে ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি, কারণ কম্পিউটার পেরিফেরালস এর ইন্টারফেসিং পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে তুমি ইন ডিটেইল জানবে কম্পিউটারের। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো এর আগে আমার মনে হয় কেউ এই ধরনের ল্যাব করায়নি। সো উই আর দ্য ফার্স্ট টাইম। সো আমরা ট্রাই করি, দেখি মানে তোমাদের ভিশন আরেকটু ব্রড হয় কিনা, ওকে? কম্পিউটারের দিকে, ঠিক আছে? ফর জি এক্সাম্পল স্যার। তুমি যেকোনো কেবল খুলে টুলে দেখলা, কেবলটার স্পেসিফিকেশন কি, ইন্টারনেটে সার্চ করলা, সার্চ করে তার ডিটেইলিং করলা যে এটা হচ্ছে এটা, ওকে? তোমাদের ডকুমেন্টেশন সুন্দর হতে হবে, এটা হচ্ছে বড় কথা, যে আমি দেখলেই যেন বুঝি যে হ্যাঁ সে মেড সামথিং, ওকে? একটা সিপিইউ খুলবা, একটা মনিটর খুলবা, মাউস খুলবা, কিবোর্ড খুলবা, একটা প্রিন্টার খুলবা, প্রত্যেকটা গ্রুপ, ওকে? ঠিক জি আছে? স্যার। ক্লিয়ার? স্যার। বলো। স্যার হচ্ছে আমাদের পিএল এর আগে স্যার যদি 40 মার্কসের অ্যাসেসমেন্ট দিয়ে দিতেন স্যার তাহলে ভালো হতো স্যার। মানে স্যার 40% মিড টার্ম, হ্যারাসমেন্ট? মানে মিড টার্মের তারপরে হচ্ছে মিড টার্মের মার্ক প্লাস হচ্ছে প্রেসক্রিপশন হলো ওই হচ্ছে অ্যাসাইনমেন্ট আর হচ্ছে হলো অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের মার্ক। কেন তোমাদের এটা দরকার কেন? স্যার এটা স্যার আগে দিয়ে দিলে মানে একটু ভালো হয় সবার জন্য প্রিপারেশন নিতে। কেন, এটার উদ্দেশ্য কি বলো? আমি বুঝি স্যার না তো। যেমন হচ্ছে হলো এই এটা 40 মার্কে স্যার কি রকম মার্ক আছে ওটার উপরে ডিপেন্ড করে যে এরপরে আসলে মানে ফাইনালে যে আসলে কি রকম মার্ক ক্যারি করা যাইতেছে, তো ওইটার ওইটার উপর উপরে ডিপেন্ড করে কি পড়াশোনাটা। কম কম বেশি পড়বা? কি স্যার ওই রকম করে স্যার পড়াশোনা হয় আর কি।
ও, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো ধৈর্য ধরো, সব দিয়ে দিব। আমাকে একটু মনে করাই দিও সিয়ার, হ্যাঁ? মনে করাই দিলে আমি দিয়ে দিব। জি ঠিক স্যার। আছে, ওকে, বেস্ট অফ লাক।